তাহলে এর মান আমরা বের করবো, এবং এক্স ওয়াই এটা হচ্ছে ইজিলি, হ্যাঁ ইজিলি বের করার জন্য ঘাবড়ানো যাবে না, ইজিলি আমরা মানগুলো বের করে ফেলবো। আচ্ছা, এবার আমরা নেক্সটে মুভ করি। সেটা হচ্ছে, আচ্ছা, জড়তা ও বলের ধারণা যদি সংজ্ঞামূলক অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন থাকে, তাহলে ইজিলি আমরা জড়তা ও বলের ধারণা পাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র থেকে, এবং দ্বিতীয় তৃতীয় সূত্র এগুলো তো আমরা জানি, সেই ক্লাস 9 10 থেকে পড়ে আসতেছি, এগুলো আর বলার প্রয়োজন আছে বলে মনে করতেছি না। সবাই তো বুঝি এগুলো নাকি, নিউটনের প্রথম দ্বিতীয় তৃতীয় সূত্র? জি ভাই, বুঝি ভাই। হুম, বুঝি আচ্ছা ভাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 5 টনের একটি ট্রাক ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলছে, এটি 4 মিটার দূরত্বে থামতে হলে কত বলের প্রয়োজন? তাহলে আমরা যে কোনো ম্যাথ করার জন্য আমাদের যে গতির যে সমীকরণ চারটা আছে সেটা আমরা জানি, সেখানে কয়টা, এই যে 1 2 3 4, চারটা করে আমাদের হচ্ছে কি দেওয়া থাকবে, রাশি থাকবে, এবং যদি আমরা তিনটা রাশির মান দেয় তাহলে ইজিলি আরেকটা বের করতে পারবো। তো আমাদের এখানে দেখতে হবে যে কি কি দেওয়া আছে, যে ইজিলি হয় বিষয়গুলো এইভাবে, যে যে মানগুলো দেওয়া থাকবে সেগুলো আসে তুমি কি করবা, ইজিলি বসাবা। এম ইকুয়ালস 5 টন, তারপরে কি বলা হচ্ছে, এত বেগে চলছে, যে সময়ের শুরুর আগে যেটা হবে সেটা হচ্ছে আদি বেগ। ভি নট ইকুয়াল 36 কিলোমিটার, এটাকে তুমি যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করো তাহলে ইজিলি 10 আসবে। আশা করি এটা কনভার্ট কিভাবে করতে হয় এটা তোমরা সবাই জানো। এবং এটা 4 মিটার দূরত্বে থামাতে হচ্ছে, তার মানে এস ইকুয়াল 4। আর থামানো কথা যেখানে থাকবে, থামানো বা মানে থামানো আর কি, বা স্থির আছে এরকম কথা থাকলে সেটা অবশ্যই জিরো ধরবা। ঠিক আছে, এটা তো আমরা বুঝি সবাই। তারপরে এখান থেকে ইজিলি এ বের করবো। এ কেন? কারণ আমার বলের প্রয়োজন, আর বল সমান আমরা কি জানি, এফ সমান এম এ। এফ সমান কি এম এ। এম এ। তো আমি এখানে প্রথমে কি বের করছি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ নট, ভি নট স্কোয়ার প্লাস 2 as, এখান থেকে আমরা এ বের করছি। আচ্ছা, এ এর মানে এখানে মাইনাস কেন আসছে কেউ বলো, দ্রুত দ্রুত। ভাই মন্ধনের কারণে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, মন্দন, যেহেতু আমরা গাড়িকে কি থামাচ্ছি, থামানো মানে কি আমার যেই অ্যাক্সেলারেশন সেটা এখন আমি মন্দনে পরিণত হয়ে যাচ্ছে, অর্থাৎ ত্বরণ না আমাদের মন্দন। যদি মন্দন বলি তাহলে মাইনাস বলার প্রয়োজন নাই, আর যদি ত্বরণ বলি তাহলে মাইনাস দিয়ে আমরা মানটা বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ইজিলি এখানে এম টনকে আমরা কি করলাম, কেজিতে রূপান্তর করলাম। 1 টন সমান হচ্ছে 1000 কেজি, ইজিলি আমরা এটা হচ্ছে রূপান্তর করছি। ঠিক আছে, এখানে আবার মাইনাস আসছে, ফোর্স কিন্তু মাইনাস না, কিন্তু এখানে আমরা কি বোঝাচ্ছি যে এটা হচ্ছে এই ফোর্সটা থামানোর কাজে ইউজ করা হচ্ছে। আর ফিজিক্সে যদি আমরা মাইনাস দেখি, ফিজিক্সে মাইনাস মানে হচ্ছে পিছনে যাচ্ছে বা থামাচ্ছে, অর্থাৎ পশ্চাৎ এরকম কিছু বোঝাবে। আমরা যে ভরবেগের সংরক্ষণশীল নীতি দিয়ে আমরা যে ভাইয়া, বন্দুকের যে, হ্যাঁ বলো। ভাই আমরা ত্বরণের জায়গায় যদি এক্সাম হলো মাইনাস না দিই তাহলে কি রং হবে? ত্বরণ যদি বলো তাহলে মাইনাস দেওয়া লাগবে, কারণ ত্বরণ মানে কি বেগ বৃদ্ধির হার, তো বেগ তো বৃদ্ধি পাচ্ছে না, বেগ বৃদ্ধির হার তো হচ্ছে না। আর যদি বলো মন্দন তাহলে 12.5 শেষ। আর লাস্টে যেটা এফ পাচ্ছ এখানে মাইনাসই রাখবা, মাইনাস রেখে এখানে বলবা যে বল মাইনাস, কারণ এটা হচ্ছে আমরা বেসিক্যালি এটা বাধা দানকারী বল, আর বাধা দানকারী বল ক্লিয়ার। জি ভাইয়া। ঠিক আছে, এবার দেখো স্থিতি ঘর্ষণের বলের সর্বোচ্চ মানকে সীমান্তিক ঘর্ষণ, অর্থাৎ যদি এটা ডেফিনেশন চাই যে সীমান্তিক ঘর্ষণ কাকে বলে, মানে স্থিতি ঘর্ষণ উতরিয়ে গতি ঘর্ষণে যাওয়ার শুরুর মুহূর্তে ওই তাৎক্ষণিক মুহূর্ত, সেটা হচ্ছে ঘর্ষণের সীমান্তিক মান। বুঝতে পারছো? আচ্ছা, এখানে এবার আমাদের আসি, আমরা তো জানি যে কম্পাঙ্ক, সময় এবং কৌণিক বেগ এগুলোর সাথে একটা রিলেশন আছে, তাই না? যে যেই জিনিসটা হচ্ছে ঘূর্ণনশীল সেটার অবশ্যই আমাদের কি থাকবে, কম্পাঙ্ক থাকবে, পর্যায়কাল থাকবে একটা, তার সাথে কতবার ঘুরতেছে। আচ্ছা, কম্পাঙ্ক মানে কি 1 সেকেন্ডে তার কতবার হচ্ছে এটা, যদি কাঁপে তাহলে কাঁপার সংখ্যা, যদি ঘুরে তাহলে হচ্ছে কতবার ঘুরতেছে সেটার সংখ্যা। আর টি তো পর্যায়কাল, পর্যায়কাল মানে কি যেই পয়েন্ট থেকে শুরু করছে একবার এই সাইডে, অর্থাৎ ওই পয়েন্টে ঘুরে আসার যতটুকু সময় সেটা হচ্ছে পর্যায়কাল শেষ। আর এটা হচ্ছে কি কৌণিক বেগ, আর কৌণিক বেগের ট্রান্সফরমেশন কি, কৌণিক বেগ হচ্ছে রৈখিক বেগ ভি ইকুয়ালস ওমেগা আর। এগুলো আমি জাস্ট পয়েন্ট আউট করে রাখছি বোঝানোর, এগুলো তো আর ডিপলি বোঝানোর প্রয়োজন নেই, সবাই তো বুঝে এগুলো তাই না, এই রাশিগুলো। জি ভাই, বুঝি ভাই। আচ্ছা, একজনই কেন রেসপন্স করছে, সবাই কি? বোঝা যায় ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রেসপন্স করবো আর। আচ্ছা, এখানে একটা অঙ্ক হচ্ছে যে একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 0.06 মিটার হলে এর প্রান্তের রৈখিক বেগ কত? অর্থাৎ এখানে আমাদের ওমেগা চাচ্ছে না, এখানে আমাদের চাচ্ছে ভি চাচ্ছে। তো আমরা ইজিলি প্রথমে আমরা ওমেগা বের করবো। ওমেগা সমান কি টুয়াইস পাই বাই টি, রেডিয়ান পার সেকেন্ড। এটা এটা বের করার পরে আমরা জাস্ট এখানে ভ্যালুটা বসাবো।
তোমরা জাস্ট একটু করো তো, ক্যালকুলেটর ইউজ করো দ্রুত। 1.74 into 10 to the power minus 3. ভাই আমার তো 6.28 আসে, 6.28 গুণ 10⁻³ ওহো। আমি ওমেগার মানটা বলছি, ভির মান বলি, সরি। আচ্ছা, ভি এর মান লাস্ট অফ অল কত পাইছো? এটা না আনসারটা না? 1.047 to 10 ইনভার্স জি ভাই 4। এটা হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক। আচ্ছা ঠিক আছে, ভির মান আচ্ছা এটা আসলে ভাইয়া। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা এবার আসো, আরেকটা কোশ্চেন আসতে পারে এখানে, হচ্ছে ব্যাংকিং কোণ থেকে। আচ্ছা যেহেতু আমরা ব্যাংকিং হচ্ছে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে, তো ব্যাংকিং এর মানটা আশা করি তোমরা বুঝো। আচ্ছা ব্যাংকিং এর হচ্ছে ভেহিকলস উইচ ক্যান বি কন্ট্রোলড বাই বডি, অর্থাৎ এই সূত্রটা tan θ ইকুয়ালস v স্কয়ার বাই rg, এটা কিসের জন্য? যেটা আমরা নিজের বডি দ্বারা কন্ট্রোল করতে পারি, সেটা হচ্ছে সাইকেল হোক বা মোটর সাইকেল হোক, অর্থাৎ এই রকমের যান যেটা আমরা নিজের শরীর দ্বারা কন্ট্রোল করি। অর্থাৎ সাইকেল চালানোর জন্য আমাদের যখন ব্যাংকিং প্রয়োজন হয় তখন আমরা একটু হেলে যাই, বা মোটর সাইকেল ক্ষেত্রেও একটু অল্প হালতে হয়। কিন্তু যেগুলোতে আমরা সেটা পারি না, অর্থাৎ ট্রাক, বাস বা আদার্স ট্রেন, সেগুলোর ক্ষেত্রে আমাদের হচ্ছে এইচ ইকুয়াল ভি স্কয়ার এল বাই আর জি। ঠিক আছে, এল হচ্ছে আমাদের দূরত্ব, ওই যে রাস্তার ওই উঁচু প্রান্ত থেকে নিচু প্রান্তের, আর এইচ হচ্ছে তার কতটুকু উচ্চতা বৃদ্ধি করব, আর জি তো অভিকর্ষ ত্বরণ, আর তো ব্যাসার্ধ, এটা চাপ। আচ্ছা এখানে একটা অঙ্ক দেওয়া আছে যে 10 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট রাস্তায় 60 কিলোমিটার পার আওয়ার বেগে চললে আনত কোণ কত হবে? অর্থাৎ 100 মিটার হচ্ছে ব্যাসার্ধ বিশিষ্ট যদি রাস্তায় আমরা 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলি, তাহলে আমাদের এক্স্যাক্টলি কতটুকু হালার প্রয়োজন পড়বে, অর্থাৎ কোণটা আমাদের কত হবে এখানে? তো এখানে দেখা যাচ্ছে 15.83 ডিগ্রি, মানে যথেষ্ট আমাদের কি করতে হবে, ওইখানে আমাদের আনত হতে হবে। অর্থাৎ ওই বাঁকটা পার করার জন্য, দেখো আমরা সবাই তো গাড়ি ঘোড়ায় চলি, সেখানে আমাদের কি বাঁক পার হওয়ার সময় অবশ্যই আমরা ফিল করি, যদি সাইকেলে যাও চালাতেও একদম ফিল করি, বা গাড়িতে গেলেও আমরা বুঝি যে না আসলে এখানে কি হয়, একটু হলেও গাড়িটা মনে হচ্ছে যে এদিকে হেলে যাচ্ছে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ব্যাংকিং এর জন্য হয় আর কি। তো আচ্ছা সামনে আগায়। আর একটা হচ্ছে বিষয় হচ্ছে, টপিক হচ্ছে টর্ক। টর্কের সংজ্ঞা তোমরা মনে রাখবা যে ঘূর্ণন অক্ষ, অর্থাৎ টর্ক আমাদের যে